এবার আসি আওয়ামী লীগ কিভাবে ফিরবে বা না ফিরবে এ ব্যাপারে একটু ডিসকাস করি। তবে একটা কথা বলি, একজন জনৈক একজন ব্যক্তি একটা স্ট্যাটাস লিখেছিলেন যে, "আওয়ামী লীগ ডুবলে তো শুধু আওয়ামী লীগ একা ডুবে না, পুরো বাংলাদেশটাও ডুবে।" কারণ হচ্ছে আওয়ামী লীগের হাত ধরেই তো বাংলাদেশের জন্ম। তো কিন্তু একটা কথা হলো আওয়ামী লীগ যখন সরকারে যায় তখন আওয়ামী লীগের তারপর চারপাশে চাটুকারিতার অভাব থাকে না। এজন্য আওয়ামী লীগের সরকারের প্রতি এবং এরা কিন্তু প্রচুর উন্নয়ন করে। তার সাথে দুর্নীতিটাও এদের সাথে কানেক্টেড থাকে। কিন্তু অন্যান্য গভর্নমেন্ট আমার ২০-২৫ বছরের জ্ঞানে যা অন্যান্য আমি তো বিএনপি গভর্নমেন্টটাকে দেখেছি। আচ্ছা থাক নাইবা বললাম। আপনারা জেনে নিবেন বিএনপি শাসনামল ২০০১-৬। তো এবার আসি আওয়ামী লীগ আসলে কিভাবে ফিরবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে দিল্লির এটা বলছি না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। স্বাভাবিকভাবে দিল্লির একটা প্রচ্ছন্ন সহায়তা থাকবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করানোর। এবং সেটা সহসায় ২ থেকে ৩ মাসের মধ্যেই হয়তো একটা কিছু ঘটবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও ঘটতে পারে। রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই। তবে উম আওয়ামী লীগ আমার দৃষ্টিতে কিভাবে ফিরবে? আ আ এই সরকার হয়তো আমেরিকা বা ট্রাম্প প্রশাসন এবং দাতা সংস্থাগুলোর চাপে হয়তো ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তখন হয়তো আওয়ামী লীগ ফেরার জন্য সুবিধা হবে। তার এই মুহূর্তে কিন্তু এই যে এত মব ড্রিলিং বা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, ধরপাকড় কিন্তু আওয়ামী লীগকে কিন্তু ঐক্যবদ্ধ করে দিয়েছে এই ইউনূস সরকার। তো সেখানে ঐক্যবদ্ধতার মানে যে জোর করে করার বা হঠাৎ করে আবার করার দরকার হবে না। আ তবে হ্যাঁ, দলের ভিতর গঠনমূলক কিছু পরিবর্তন আনতে হবে। যেমন ওবায়দুল কাদেরের মতো যারা আছে বা যারা দুর্নীতিগ্রস্ত এসব নেতাদের দল থেকে বাদ দিতে হবে। আ বাদ দিয়ে দলকে পুনর্গঠন আনতে হবে। যদিও এই মুহূর্তে হ্যাঁ, এটা বিশ্বাস করছি যে আসলে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প হয়তো আওয়ামী লীগ ভাবছে না। এইজন্য শেখ হাসিনাকে রেখে হয়তো তার দলকে পুনর্গঠন করবে। ওবায়দুল কাদেরের মতো লোক আনলে আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না। কারণ জনগণ এটা মেনে নিবে না। এর বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে গত ১৫ বছরে যেভাবে শাসন না কেন, যে কাজগুলো আওয়ামী লীগ মানে জনগণের কাতারে জনগণের জন্য কাজ করেছে, যেমন ছিন্নমূলদের বাসস্থান, আ প্রচুর স্ট্রাকচার নির্মাণ করেছে, বিধবা ভাতা, আ বয়স্ক ভাতা এগুলো কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আর অবশ্যই বিএনপি সহ সমমনা দলগুলোর সাথে তাদের সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে। আমরা নতুন বাংলাদেশ চাই, সম্ভাবনাময় শুধু নতুন বাংলাদেশ আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।